বিজেপি দেশ জুড়ে সারা বছর দলিত, আদিবাসী, অচ্ছুত বিভিন্ন মানুষদের উপর অত্যাচার করে, মুসলিমদের উপর করে, বিভিন্ন করে। কিন্তু ভোট এলে তখন মুসলিম দরদ, আদিবাসী দরদ, দলিত দরদ, শুদ্ধ দরদ জেগে ওঠে এবং তারাও হিন্দু এইটা অনুভব করানোর জন্য নিচু জাতের বাড়িতে গিয়ে একটু খাবার খায়, তাদের হাত পা ধুয়ে দেয়। গত কয়েক বছর ধরে বিজেপি এই জিনিসটা করছে। আপনারা দেখেছেন বিজেপি বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার, বাঙালি মাছ ভাত খায়, মাছের দোকানে অত্যাচার, মাংসের দোকানে অত্যাচার, এইগুলো আপনারা দেখেছেন। কিন্তু বাংলায় হঠাৎ করে এবার নির্বাচনের সময় দেখলাম এই মাছ নিয়ে প্রচার করতে বেরিয়েছে। যাই হোক, কিন্তু আজকে এমন একটা ঘটনা দেখাবো যেখানে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনিও প্রচারে এসছেন পশ্চিমবাংলায়। ইনি এসে একদম তাঁতির বাড়িতে তিনি মাটিতে বসে ভাত খাচ্ছেন। বিজেপির ভণ্ডামি আপনারা এর আগে দেখেছেন, কিন্তু এবার সরাসরি অর্থমন্ত্রী পশ্চিমবাংলায় নির্বাচনী প্রচারে এসে যে ভণ্ডামিটা করেছেন, এটা ফাঁস করেছেন কৃষাণু মৈত্র। আপনাদের ভিডিওটা দেখা উচিত, প্রত্যেকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। নমস্কার, আমি কৃষাণু মিত্র। আবার শুরু হয়ে গেছে। এই দেখুন, কিছুক্ষণ আগে এএনআই এই খবরটি ভিডিও সহ তাদের টুইটারে পোস্ট করেছে। খুব শিগগিরই এটা সব সংবাদ মাধ্যমে দেখবেন। কি, পূর্ব বর্ধমানে একজন তাঁতি সম্প্রদায়ের একজন ব্যক্তি, নাম সুকুমার হালদার, তার বাড়িতে খেতে গেছে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আরেকবার দেখুন এবং খুব ভালো করে লক্ষ্য করুন ভিডিওটা। যেই পাত্রতে তারা খাচ্ছে, থালা, বাটি, গেলাস, এগুলো ভালো করে দেখুন। কি দেখলেন? লোক দেখানোর জন্য তাঁতির বাড়িতে তো গেছেন, কিন্তু তাদের বাসনে তারা খাচ্ছেন না, খাচ্ছেন মাটির ডিসপোজেবল থালা, বাটি, গেলাসে। তো এর কারণগুলো আমরা সকলেই জানি। তারা হিন্দু যতই করুক, তারা দলিত, প্রান্তিক, আদিবাসী হিন্দুদেরকে হিন্দু মনে করে না, তাদের সাথে ছোঁয়া খাওয়ার খায় না, তাদের বাড়িতে জল গ্রহণ করে না। এই যে খাবার দাবার দেখছেন, এগুলোও সম্ভবত সেই বাড়িতে রান্না হয়েছে কিনা আমার সন্দেহ আছে। যাই হোক, এই নিয়ে আমরা অনেক নাটক দেখেছি, এর আগেও দেখেছি। অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী থেকে বিজেপির নেতাদের এই নাটক মঞ্চস্থ এখন মানুষও ধরে ফেলেছে। আমাদের রাজারহাটে, নিউ টাউনে গতবার এরকম একজনের বাড়িতে খেতে গেছিলেন বিজেপির নেতা, তার নাম হচ্ছে নবীন বিশ্বাস। এইবার এসআইআর এ তার নামটি কাটা গেছে। যাদের নাম কাটা গেছে তাদেরকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী বলছে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ এবং নরেন্দ্র মোদী আর অমিত শাহ। তাহলে কি তারা রোহিঙ্গার বাড়িতে খেতে গেছিলেন? অবৈধ অনুপ্রবেশকারীর বাড়িতে খেতে গেছিলেন, নাম যার নবীন বিশ্বাস? তাই আজকে এই সুকুমার বাবুর বাড়িতেও খেতে গেছে। আমার ওনার সুস্থতা কামনা করি, উনি আগামী দিন ওনার পরিবার সমৃদ্ধ হোক এই কামনা করি। কিন্তু তার সাথে সাথে সন্দেহ হয়, তার কারণ হচ্ছে এরকম একজনের বাড়িতে ঠিক ওরকমই একটা জেলাতে, ওরই পাশের জেলাতে খেতে গেছিলেন বিজেপির নেতারা। পরবর্তীকালে ঝড়ে তার বাড়ি ভেঙে গেছিল, বিজেপির নেতারা তার কোনো খোঁজ নেননি, তার অনুদান বন্ধ করে দিয়েছিল কেন্দ্র সরকারের পক্ষ থেকে। রাজ্য সরকার তার পাশে দাঁড়িয়েছিল। আরেকজনের বাড়িতে এরকমই তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী নেতারা, লোকাল পঞ্চায়েত সমিতির যিনি কর্মাধ্যক্ষ আছেন, উনি তার বাড়িতে আসবাবপত্র নিয়ে গেছিলেন। তার একটা সাইক্লোন বন্যাতে তার বাড়ির সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিজেপির নেতা কর্মীরা পাশ ফিরেও খোঁজ নেননি। তাহলে এটা হলো বিজেপি। আমি সুকুমার হালদার বাবুর সুস্থতা এবং ভবিষ্যতের সমৃদ্ধি কামনা করি, কিন্তু যাদের সাথে উনি মিশছেন, যাদেরকে বাড়িতে ডেকে খাওয়াচ্ছেন, যাদের জন্যে এইসব মাটির থালা, গেলাস, বাটি কিনে এনেছেন, তারা কিন্তু দুঃসময়ে, দুর্ভোগে উনার পাশে থাকবেন না। তাদের ট্র্যাক রেকর্ড সেটা বলছে। যাই হোক, এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি দেখবেন বিজেপি রাস্তাঘাটে নেই। বিজেপির প্রচার দেখতে পাচ্ছেন? নেই। ওই মিডিয়াকে দেখাবার জন্য মিডিয়া ক্যামেরা থাকাকালীন এসে কিছু লাফালাফি করছে, মিডিয়া চলে যাচ্ছে, তাদের প্রচারও শেষ হয়ে যাচ্ছে। বিজেপির কর্মী নেই। এরপরে
মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে তারা যে অপটিক্স ক্রিয়েট করে ভেসে আছে, সেটাকে গ্রাউন্ডে যাতে সেটা দেখা যায়, তার জন্যে বেশ কিছু কয়েক হাজার বহিরাগতকে কলকাতাতে এবং দু একটি পশ্চিমবাংলার শহরে এনে রাখা হয়েছে, বিভিন্ন হোটেলে, বিভিন্ন গেস্ট হাউসে, বিভিন্ন এরকম জায়গাতে। তারা রাস্তাঘাটে ঘুরে, ট্যাক্সিতে চড়ে, লোকাল ট্রেন, মেট্রো, বাসে চড়ে তারা একটা কথা বলতে চাইছে, এই বিজেপি এলো, বিজেপি এলো, কিন্তু ধরা পড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এটা কোনোটাই বাংলার ভাষা নয়, না বাংলা ভাষাতে তারা কথা বলছে, এমনকি যে হিন্দিটা তারা বলছে, পশ্চিম বাংলার যারা হিন্দি ভাষী তারা যে হিন্দিটা বলে, এই হিন্দিটা অনেকটা হরিয়ানবি হিন্দি, দিল্লির হিন্দি, উত্তর ভারতের হিন্দি, বিহার, উত্তরপ্রদেশের হিন্দি, যে হিন্দির মধ্যে বাংলার সাথে মিশে মিষ্টতা অর্জন হয়নি, যে হিন্দির মধ্যে রুক্ষতা আছে উত্তর ভারতে। তো পরিষ্কার ধরা পড়ে যাচ্ছে। কিন্তু আমাদের তৃণমূল কর্মীদের, তৃণমূল সহযোদ্ধাদের আমাদের সতর্ক থাকতে হবে, যাতে ক্যাম্পেইন যেদিন শেষ হচ্ছে তার মধ্যে তারা ক্যাম্পেইন করুক, প্রচার করুক, বেআইনি ভাবে নয়। এখন সুবিধা অ্যাপের মাধ্যমে আপনি যদি কোথাও ক্যাম্পেইনে যান, এমনকি ডোর টু ডোরও যদি যান, তাহলেও সুবিধা অ্যাপের মাধ্যমে আপনাকে অনুমতি নিতে হয় নির্বাচন কমিশন। এরকমই অনুমতি বহির্ভূত, যে লোকাল পুলিশে ইন্টিমেশন নেই, নির্বাচন কমিশনের নথি নেই, লোকাল থানার এই ব্যাপারে ওয়াকিবহল নন, এরকম কোনো প্রচার, সে রাস্তায় মিটিং হতে পারে, সে জনসংযোগ অনুষ্ঠান হতে পারে, আপনার কমপ্লেক্সে, পাড়াতে, বাড়িতে কেউ যদি আসে এবং এসে বিজেপির প্রচার করার চেষ্টা করে বেআইনি ভাবে, নিয়ম না মেনে, নিয়ম ভেঙে, তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তৃণমূল কংগ্রেস সমর্থকরা যেভাবে বাংলার গ্রামাঞ্চলে, বাংলার শহরাঞ্চলে, অন্যান্য জায়গায় আপনারা ইতিমধ্যেই অনেক ভিডিও দেখেছেন, প্রতিবাদ করেছেন, প্রতিরোধ গড়ে তুলেছেন, এখানেও কিন্তু তাই হবে। তাই যারা 27 তারিখ অবধি, তাও আমরা সহ্য করে নেব, 27 তারিখের পর যদি নির্বাচন কমিশন এদেরকে তাড়াতে না পারে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আইনিভাবে সুনিশ্চিত করবে যাতে ভোটদান পর্বের সময় এবং ভোটদান পর্বের 48 ঘন্টা আগে থেকে এলাকায় কোনো বহিরাগত, কোনো নন ভোটার যাতে না থাকে, এটা আমরা সুনিশ্চিত করব। এবং যারা এসছেন, এটা কিন্তু আসাম নয়, এটা বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা নয়, আপনারা বিজেপির থেকে টাকা নিয়ে এসছেন, ভালোবেসে এসছেন, খুব ভালো। 27 তারিখ অবধি আমরা দেখব, যেখানে সেকেন্ড ফেজে ভোট আছে, এবং 21 তারিখ অবধি দেখব যেখানে 23 তারিখে ভোট আছে। তারপরে যদি এই বহিরাগতরা এলাকায় থাকে এবং পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাদেরকে বার করার জন্য কোনো পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু মানুষের প্রতিরোধ গড়বে। মানুষ সুনিশ্চিত করবে যে আইন মেনে, দেশের সংবিধান মেনে, নির্বাচনী বিধি মেনে এই বহিরাগত নন ভোটাররা যাতে এলাকায় না থাকে। সকলে ভালো থাকবেন। বিজেপির নাটক মঞ্চস্থ যারা করছে, যেসব নাটক টিভিতে আমরা দেখছি বা সোশ্যাল মিডিয়াতে দেখছি, সেগুলো উপভোগ করুন, বিনোদন ভোগ করুন, কিন্তু 23 তারিখ আর 29 তারিখ বহিরাগত মুক্ত বাংলা গড়তে সকলে নিজের নিজের অবদান বাংলার এই পবিত্র মাটিতে রাখুন। সকলে ভালো থাকবেন। জয় বাংলা।